আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা উপপাদ্য দেখব। এই উপপাদ্যটা মূলত চ্যাপ্টার 8 অষ্টম অষ্টম চ্যাপ্টারের বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্য। আমরা যে গতানুগতিক নিয়মে যে উপপাদ্য শিখি, আমি একটু ভিন্নভাবে সেই উপপাদ্যটা শেখানোর ট্রাই করব। আসলে আমরা দেখা যায় যে উপপাদ্য প্রায়ই মুখস্থ করি, কিন্তু আসলে ম্যাথমেটিক্সের কোনো বিষয়ই আসলে মুখস্থ করার জিনিস না। তাই আমরা মূলত উপপাদ্যটা কিভাবে পড়ে এবং বুঝে আমরা লিখতে পারি, ওইভাবে আমি তোমাদের করানোর ট্রাই করব। এখন দেখি, প্রশ্নর আগে দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে এম এ বি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে ও এম লম্ব এ বি। এখন নিচে চিত্র দেওয়া আছে, দেখো এখানে একটা কি দেওয়া আছে, একটা ব্যাস দেওয়া, সরি জ্যা দেওয়া আছে। এখন এই জ্যা এর মধ্যবিন্দু দেওয়া আছে এম। এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এটা বলে দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি, এ বির উপরে ও এম হচ্ছে লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণ করার জন্য আমাকে একটু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমে ও এ ও এ এবং ও বি যুক্ত করে নিতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, ও এ এবং ও বি কেন আমরা যোগ করব? এটার প্রশ্নের উত্তরটা হচ্ছে, দেখো, যখন ও এ এবং ও বি দুইটা যদি যুক্ত না করা অবস্থায় থাকে, তখন আমাদের প্রমাণ করার জন্য আহ কোনো জিনিসই আমরা পাই না। কিন্তু যখন আমরা দেখো ও এ এবং ও বি দুইটা যুক্ত করেছি, দুইটা বিন্দু যুক্ত করেছি, তখন কিন্তু আমাদের দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন এই দুইটা ত্রিভুজ যদি আমি কোনোভাবে, দেখো তো, সর্বসম দেখাইতে পারি। সর্বসম কি ভাইয়া? সর্বসম, সর্বসম। সর্বসম কি ভাইয়া? সর্বসম হচ্ছে যখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এর যা আছে, যত কিছু আছে, সকল কিছুই একে অপরের সমান হবে, তখনই তাকে আমরা বলবো সর্বসম। এখন এই সর্বসম প্রমাণ করার একটা শর্ত আছে। সর্বসম যদি আমি প্রমাণ করতে চাই দুইটা ত্রিভুজ, তাহলে আমাকে অন্তত কমপক্ষে কমপক্ষে তিনটা উপাত্ত উপাত্ত সমান দেখাতে হবে, সমান দেখাতে হবে। কমপক্ষে তিনটা উপাত্ত। যদি উপাত্ত কথাটা বুঝতে সমস্যা হয়, তাহলে আমি বলবো এখানে তোমরা বলতে পারো যে কোনো তিনটা জিনিস সমান দেখাইতে হবে একে অপরের। যদি কখনো তিনটা জিনিস সমান হয়ে যায়, তখনই আমরা বলতে পারবো এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা হচ্ছে সর্বসম। এখন ভাই আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি সর্বসম কেন প্রমাণ করবো? সর্বসম প্রমাণ করারও তো আমার একটা কারণ আছে। কি কারণে আমি প্রমাণ করবো যে এই দুইটা ত্রিভুজ সর্বসম? সেটা হচ্ছে আমাকে অবশ্য লম্বটা প্রমাণ করতে হবে। যখন বলছে এ বি, আমি একটু এখানে অঙ্কন করি, এ বি, এ বির উপরে ও এম, এটা লম্ব। এখন ও এম এ বি, এ বি এর উপর লম্ব হবে কোন সময়, কোন ক্ষেত্রে লম্ব হবে, এটা আমাকে বুঝতে হবে। দেখো, এখানে লম্ব হওয়ার প্রথম সত্য হচ্ছে এটা 90 ডিগ্রি হতে হবে, এটা 90 ডিগ্রি। এটাকে যদি আমি আরেকটু ভেঙে বলি, তাহলে দেখো যে একটা সরল রেখার এই বিন্দুতে কোণ কত কত দেওয়া আছে, এই বিন্দুতে কোণ হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন এটাকে যদি আমি, এর উপরে যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে কি উভয় পাশে 90 ডিগ্রি করে হয় না, 90 ডিগ্রি করে হয় না? উভয় পাশে 90 ডিগ্রি করে হবে। যখন উভয় পাশে 90 ডিগ্রি করে হবে, তখন কি দেখো, তাহলে এই কোণ আর এই কোণটা কি সমান হয় না? অর্থাৎ একটা যদি আমি সরল রেখা চিন্তা করি, এই সরল রেখার উপরে যদি আমি কোনো লম্ব আঁকি, তাহলে আমাকে বুঝতে হবে এই কোণ আর এই কোণ সমান। আমাকে প্রশ্নে বলছে ও এমটা হবে লম্ব এ বি এর উপর, তাহলে আমি যদি এই কোণ আর এই কোণ সমান দেখাতে পারি, তাহলেই তো আমার এটা লম্ব প্রমাণ হয়ে যায়। তাহলে আমার মেইন টার্গেট থাকবে এই দুইটা কোণ আমার সমান দেখানো, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। এই দুইটা কোণ যদি আমি সমান দেখাতে পারি, তাহলে আমার উপপাদ্যের প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ ও এম লম্ব হবে এ বি এর উপর। এখন আমরা প্রমাণে চলে যাই। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। এখন দেখো, ও এম লম্ব এ বি,
এটা তাহলে আমি প্রমাণ করব এখন। প্রমাণ প্রথমেই বলছিলাম যে দুইটা ত্রিভুজ সর্বসম দেখাতে হবে। তাহলে ত্রিভুজ দুইটা আগে লিখি। ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ আর কোনটা ও এম বি। এই দুইটা ত্রিভুজের আমি বলছিলাম যে তিনটা জিনিস যদি আমি সমান দেখাইতে পারি তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ দুইটা ত্রিভুজের যা আছে সকল কিছুই একে অপরের সমান হবে। তাহলে এখন দেখো এই ও এম ত্রিভুজের ও এ এম ও এ এম অর্থাৎ এই ত্রিভুজের কথা যদি চিন্তা করি, দেখো তো ও এ এম বাহু এ এম বাহু সরি একটু এ এম বাহু ইজিক্যাল টু বি এম বাহু। এই দুইটা বাহু কিভাবে সমান ভাইয়া? দেখো তো আমি কিন্তু প্রশ্নতেই বলে দিয়েছিলাম যে এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। যদি এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এমটা যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে কি উভয় পাশ সমান হবে না? উভয় পাশ কিন্তু অবশ্যই সমান হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ এম ইজিক্যাল টু বি এম। আবার আর কি সমান আছে ভাইয়া? দেখো তো এখন দেখা যায় এ ও সমান বি ও, এই দুইটা সমান হয়। কিভাবে সমান হয় আগে আমি লিখি। তাহলে এ ও এ ইজিক্যাল টু বি ও, তাহলে এটা কিভাবে সমান হয় ভাইয়া? এটা হচ্ছে দেখো, এটা কিন্তু একই বৃত্তের দুইটা ব্যাসার্ধ। আর আমরা জানি একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আছে সকলেই একে অপরের সমান। এখন তাহলে কি এটা ব্যাসার্ধ, আমি সংক্ষেপে লিখে দিলাম, তাই সমান। এখন আরেকটা জিনিস আমার সমান লাগে, দুইটা জিনিস আমার সমান হয়ে গেছে। দেখো দুইটা ত্রিভুজের আমার দুইটা জিনিস সমান হয়ে গেছে। এখন আমার আর একটা জিনিস সমান দেখাতে পারলে আমি বলতে পারবো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। এখন চলো আরেকটা জিনিস কি ভাইয়া, এই দেখো ভাইয়া, এটা কিন্তু দুইটা ত্রিভুজেরই একটা সাধারণ বাহু, দুইটা ত্রিভুজেরই একটা সাধারণ বাহু। তাহলে লিখতে পারি না ও এম ইজিক্যাল টু ও এম। এই ও এম বাহুটা কিন্তু দুইটা ত্রিভুজে আছে, তাহলে বলতে পারি না যে ও এম সমান ও এম, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে কি আমার তিনটা জিনিসকে আমি সমান পাইছি, একটা দুইটা এবং তিনটা। তাহলে আমি বলতে পারি না এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সর্বসম। তাহলে দেখো অতএব আমরা বলতে পারি ত্রিভুজ ও এ এম সর্বসমর চিহ্ন হচ্ছে এইরকম। তাহলে সর্বসম ত্রিভুজ ও এম বি। তাহলে এই দুইটা ত্রিভুজ যখন সর্বসম তখন কি আমি বলতে পারি না যে এই কোণ আর এই কোণ সমান? সকল কিছুই কিন্তু সমান। এই দুইটা ত্রিভুজের সকল কিছুই একে অপরের সমান। যেহেতু সমান তাহলে আমি তো এটাও বলতে পারি যে এই কোণ আর এই কোণ সমান, লিখতে পারি না? তাহলে আমি লিখবো কি, অতএব কোণ ও এম এ ইজিক্যাল টু কোণ ও এম বি। তাহলে যদি আমি এই দুইটা কোণ আমি সমান দেখাইছি তাহলে আমি কি বলতে পারি না এরা সমান সমান 90 ডিগ্রি? যদি এই দুইটা সমান হয়, কিন্তু আমি কিন্তু আগেই তোমাকে বুঝাইছিলাম যে যখন দুইটা কোণ সমান হবে তখন কিন্তু প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি করে। এটা কিন্তু আমি প্রথমেই দেখাই দিছি। তাহলে আমার প্রমাণ তাহলে হয়ে গেল না? এখন দেখো তাহলে কি, যেহেতু 90 ডিগ্রি আসছে অথবা দুইটা কোণ সমান আসছে, তখন কি আমি বলতে পারি না অতএব ও এম লম্ব এ বি।